দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাংলাদেশে এমন একটি সময়ে এই বিশ্ব নেতা সফরে আসছেন যখন নানামুখী আন্দোলনে এক ক্রান্তিকাল অতিক্রম করছে দেশ। তাই তার সফরকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ও সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। একই সাথে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সারা দেশে বেড়েছে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসির ক্ষমতাকাল। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। জাতিসংঘের মহাসচিব এমন একটি সময়ে বাংলাদেশ সফরে আসছেন যখন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনসাধারণের ক্ষোভ তুঙ্গে। একই সাথে ধর্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল সময় পার করছে রাজধানীসহ সারা দেশ। আলোচিত মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাই চলমান আন্দোলনে জনসাধারণের প্রকাশ্য ক্ষোভ প্রদর্শনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এমন পরিস্থিতিতে আজ 13ই মার্চ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা এবং এর আশপাশের এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 1976-এর 29 ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টু রোড অন্তর্ভুক্ত থাকবে। এদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দেওয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও 60 দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 15ই মার্চ থেকে আগামী 60 দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। 13ই মার্চ বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তার ঊর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসির এই ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপর্যায়ের কর্মকর্তারাও এই ক্ষমতা পাবেন বলে প্রজ্ঞাপনে যুক্ত করা হয়েছে। গেল বছরের 17ই সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়া হয়। পরে এই মেয়াদ একাধিকবার 2 মাস করে বাড়িয়েছে সরকার। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।